আমরা করছি আইইউপিএসসি নেমিং অফ পলিফাংশনাল গ্রুপ টপিক। এর ভিতরে সাব টপিক আছে প্রায়োরিটি অর্ডার অফ ফাংশনাল গ্রুপ বাই আইইউপিএসসি, রাইট। এর মধ্যে আমরা একটা চার্ট কন্টিনিউ করব, যেটাকে একদিকে সিরিয়াল নাম্বার থাকবে, একদিকে আমরা লিখবো ফাংশনাল গ্রুপ। এটা এনসিইআরটি চার্টটা, বাট বেশি ফাংশনাল গ্রুপ এখানে মেনশন হবে। আর এটা হবে সেকেন্ডারি প্রিফিক্স, আর তারপর হবে সেকেন্ডারি সাফিক্স। তো আমরা এই চারটে ডিভিশন ফাংশনাল গ্রুপ আমরা বলেছি নরমালি ফাংশনাল গ্রুপ থাকলে কোথায় নেমিং হয়, প্রিফিক্সে হয়। যেরকম অ্যালকোহল হলে অল, অ্যালডিহাইড হলে অ্যাল, কিটোন হলে ওন, সব নামের পরে হয়। এটাকে আমরা কি বলি, সেকেন্ডারি প্রিফিক্স। বাট যদি অর্গানিক কম্পাউন্ডের ভিতরে তোমার মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে কোনো একজনকে প্রায়োরিটাইজ করব, যাকে প্রায়োরিটাইজ করব সে সেকেন্ডারি প্রিফিক্সে হবে, আর যাকে প্রায়োরিটাইজ করব না সে সেকেন্ডারি সাফিক্সে নাম পাবে, মানে নামের আগে, রাইট। যেরকম অ্যালকোহল আর অ্যাসিড যদি থাকে তাহলে অ্যাসিড প্রেফারেন্স পাবে, তাহলে অ্যাসিডে কি হবে, ওইক অ্যাসিড। কিন্তু অ্যালকোহলে আর অল হবে না, অ্যালকোহল কি হবে, হাইড্রক্সি হয়ে যাবে আর নামের আগে চলে আসবে, রাইট। তো সব ফাংশনাল গ্রুপের আমরা এখানে কোনটা সেকেন্ডারি প্রিফিক্স আর কোনটা তোমার সেকেন্ডারি সাফিক্স সেটা আমরা দেখব। তো প্রথম ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH, এদের সেকেন্ডারি প্রিফিক্স হয় ওইক অ্যাসিড, রাইট। আর সেকেন্ডারি সাফিক্স, সেকেন্ডারি প্রিফিক্স না, নামের আগে। তো নামের আগে যদি হবে তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হবে, তাহলে তখন আমরা পুরো লিখি কার্বক্সিলিক অ্যাসিড। আর সেকেন্ডারি সাফিক্স নামের পরে হলে এটা কি হবে, ওইক অ্যাসিড, রাইট। সেকেন্ড প্রায়োরিটি অর্ডারে আছে SO2H, SO3H হবে সালফোনিক অ্যাসিড, যেটাকে আমরা পড়েছিলাম সালফোনিক অ্যাসিড। এটার সেকেন্ডারি প্রিফিক্স হবে সালফো, আর যখন এটা মেইন ফাংশনাল গ্রুপ হবে তখন আমরা পুরো নাম লিখি সালফোনিক অ্যাসিড, রাইট। সঙ্গে সঙ্গে কপি করো। নেক্সট হবে এস্টার, 3 নম্বরে হবে এস্টার। সেই মানে যেগুলো এখানে আছে সেগুলোই আসবে নাকি এর বাইরেও হয়? না, এর বাইরে হয় কিন্তু এর বাইরে আসবে না। এস্টার না, এটা হচ্ছে কি পারঅক্সি লিংকেজ আছে, মানে এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপের নাম আমি এখানে লিখছি অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড কিভাবে হয় আমরা শিখেছিলাম, যখন দুটো অ্যাসিডকে হিট করা হয় তার ভিতর থেকে ওয়াটার এলিমিনেট হয়ে যায়, যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইডের স্পেসিফিক নেমিংও আমরা শিখেছি। এটার কোনো সেকেন্ডারি প্রিফিক্স হয় না, এটা শুধু সাফিক্স হয়। এটা হয় ওইক অ্যানহাইড্রাইড, ওইক অ্যানহাইড্রাইড। সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল দুটোরই আমরা শিখেছিলাম। নেক্সট হচ্ছে 4 নম্বরে হবে এস্টার। এস্টার কি হয়, দুটো অক্সিজেন থাকবে, আর সি ডাবল বন্ড ও আর। এখানে যদি প্রিফিক্স হয় এর দুটো প্রিফিক্স পসিবল হবে, একটা হয় অ্যালকানয়েল অক্সি, বা আর একটা হয় অ্যালকক্সি কার্বনাইড। দুটো কোথায় ইউজ হবে আমরা দেখব, और আমরা এভাবে স্ল্যাশ দিচ্ছি, এই দুটো প্রিফিক্স হয়। সাফিক্স আমরা অলরেডি জানি কি হয়, ওয়েট হয়, ওয়েট। পাঁচ নম্বরে হবে অ্যাসিড হ্যালাইড। স্যার নাম্বার 3 টা একবার বোঝালো, মানে নাম্বার 4 এটা এটা এস্টার আছে, এস্টারের তো নেমিং হয়ে গেছে। যদি ওটা সেকেন্ডারি প্রেফার্ড হয়, মানে ধরো সেকেন্ডারি ফাংশন গ্রুপ, মানে ধরো দুটো ফাংশন গ্রুপ আছে, একটা এস্টার একটা ধরে নাও অ্যাসিড। এবার কাকে তুমি প্রেফার করবে, অ্যাসিড তো নাম্বার 1 এ আছে, তো অ্যাসিডকে যদি প্রেফার করো সেটা কোথায় যাবে, সেকেন্ডারি সাফিক্সে যাবে, নামের পরে। তো তখন এস্টার কি হয়ে যাবে, নামের আগে।
এবার এস্টারের নামের আগে দুটো হয়, একটা হয় অ্যালকানয়েল অক্সি আর একটা হয় অ্যালকক্সি কার্বনাইল। কখন কোনটা হবে আমরা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, যেখানে অ্যাসিড ছিল আগে আমরা OH টা রিপ্লেস করে X দিয়ে দিয়েছি, এটাকে বলা হয় অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডের নরমালি হলে আমরা কি করি, অয়েল হ্যালাইড, OYL, অয়েল হ্যালাইড করি, রাইট? কিন্তু সেকেন্ডারি প্রিফিক্স হলে এটা কি হবে, হ্যালোফরমাইল, হ্যালোফরমাইল। হ্যালোফরমাইল। নেক্সট হবে নাম্বার 6। নাম্বার 6 এ হবে আমাইড, C ডাবল বন্ড ও NH2। এটাকে এই ফাংশনাল গ্রুপের নাম কি আছে, আমাইড। এগুলো সব সেপারেট কেসেসে আমরা করে নিয়েছি, ঠিক আছে? সবাইকে একসঙ্গে এখানে আমি প্রেফারেন্স অর্ডারটা লেখাচ্ছি। এটা হয় কার্বাময়েল, যদি এটা প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ না তখন এর নাম হয় কার্বাময়েল। কার্বাময়েল। আর সেকেন্ডারি সাফিক্সের নাম কি হয় আমরা অলরেডি জানি, শুধু আমাইড হয়। এরকম ইথেনামাইড, ইথেনামাইড। 7 নম্বর 7th প্রায়োরিটি। আচ্ছা 1 2 3 কি ইরেজ করব, রাইট? 7 নম্বর হবে C ট্রিপল বন্ড N, যেটাকে আমরা CNO বলি। তো নরমালি যখন এটাই থাকে তখন আমরা কি লিখি, নাইট্রাইল, ইথেন নাইট্রাইল, ইথেন নাইট্রাইল, ইথেন নাইট্রাইল তো হয় না, ইথেন নাইট্রাইল, বিউটাইল নাইট্রাইল এভাবে লিখি। কিন্তু যখন এটা আমার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ হবে না তখন আগে কি লেখা হবে, সায়ানো। তারপর 8 নম্বরে এর উল্টোটা হয় NC, NC। তো এটা যদি নাইট্রাইল হয় এটাকে আমরা কি করে দেব, আইসো নাইট্রাইল। এটা যদি সায়ানো হয় তাহলে এটা কি হবে, আইসো সায়ানো। 9 নম্বর, নাম্বার 9 CHO। CHO হয় অ্যাল। CHO এর সেকেন্ডারি প্রিফিক্সটা খালি রাখবে, আমি পরে বলবো ওখানে কি হবে। CHO হচ্ছে অ্যালডিহাইড। নাম্বার 10 হবে কিটোন, C ডাবল বন্ড O, কিটোন। কিটোন যখন প্রায়োরিটি হয় আমরা এন্ড করি ওন থেকে, যখন প্রায়োরিটি হবে না কিটোন তখন আইদার আমরা কিটো লিখবো বা আমরা অক্সো লিখবো। তো দেখো অ্যালডিহাইড প্রেফার্ড আছে কিটোনের উপরে, যদি একটা মলিকিউলে কিটোন অ্যালডিহাইড দুটোই থাকে তাহলে প্রায়োরিটি কে পাবে, অ্যালডিহাইড। ও মানে এরকম ভাবে চলছে, হ্যাঁ, যেটা যে উপরে সিরিয়াল নাম্বার আছে সেটা প্রায়োরিটি আছে। সবথেকে প্রায়োরিটি কে আছে, COH, রাইট? অ্যাসিড সবথেকে প্রায়োরিটাইজড আছে। এখানে যে সিরিয়াল নাম্বারটা সেটা হচ্ছে প্রায়োরিটি নাম্বার। যত নাম্বার ইনক্রিজ হচ্ছে প্রায়োরিটি কি হচ্ছে, কমছে। নাম্বার 11 হবে OH,
OH কি হয় অ্যালকোহল ফাংশনাল গ্রুপের নাম আছে অ্যালকোহল এটা যখন মেইন ফাংশনাল গ্রুপ হয় অল হয় নাহলে কি হয় হাইড্রক্সি তারপর নাম্বার 12 SH SH কি হয় SH থাইঅল আমরা পড়েছিলাম সালফার থাকলে থাইঅল তাহলে আমরা বলবো সালফোনাইল বা মারক্যাপ্টো সালফোনাইল বা মারক্যাপ্টো রাইট 13 এ স্যার আরেকবার বলবেন 11 এরটা এই 76 কি লিখেছেন কোথায় থাইঅল SOH থাকলে অল হয় সালফার থাকলে থাইওয়ানটা আমরা অ্যাড করি তাহলে থাইঅল হবে ইথার থাইও ইথার সরি অ্যালকোহল অ্যালকোহলটা 76 এর কি হাইড্রক্সি আচ্ছা হাইড্রক্স HYD ROXY আচ্ছা এটা বুঝতে পারছো না হাইড্রক্সি 13 NH2 NH2 সবাই জানো কি হয় আমাইন রাইট কিন্তু যদি আমাইন সেকেন্ডারি প্রিফিক্সে হয় তাহলে কি হবে আমাইনো NCERT NH2 के वॉल्यूम 2 आनंदी नेक्स्ट नंबर 14 लास्ट হবে नंबर 14 হয় এটা আছে ইথার বাট এটা সাইক্লিক আছে সাইক্লিক ইথার কে আমরা বলি ইপক্সি ইপক্সি আর এটার সেকেন্ডারি সাফিক্স হয় না সে একবার আছে একটা জিজ্ঞেস করি কারেকশন হবে মানে আমাইন করেছো না 13 সেকেন্ড সাফিক্স 13 টা হচ্ছে আমাইন আর আমাইনো এখানে ডাবল ট্রিপল বন্ড কে অ্যাড করে দাও 14 টাকে চেঞ্জ করতে হবে 14 টা সরিয়ে দাও সাইক্লিক থেকে এটাকে ডাবল বন্ড করে দাও 14 ফাংশনাল গ্রুপ হবে প্যারিটি অর্ডারে ডাবল বন্ড আর 15 হবে ট্রিপল বন্ড ইউজুয়ালি থাকে না বাট কনফিউশনটা কম হয় ডাবল বন্ড আর ট্রিপল বন্ড হবে প্যারিটি অর্ডারে তোমার 14 and 15 আচ্ছা বন্ডস এর জন্য কোনো প্রিফিক্স হয় কি কোনো প্রিফিক্স হবে না এখানে ডাবল বন্ড হলে কি হবে ইন আর ট্রিপল বন্ড হলে কি হবে আইন রাইট আইন 16 তে রাখা হচ্ছে ইথার ইথার হচ্ছে সিঙ্গেল অক্সিজেন লিংকেজ
রাইট, সিঙ্গেল অক্সিজেন লিঙ্কেজ। আর ইথারের আমরা কিভাবে করি, মেথক্সি, এথক্সি, এইভাবে আমরা পড়েছি ইথারের নেমিং, যদি মনে থাকে। ইথারের নেমিং স্ট্রেট চেইন ইথার হলে আমরা অ্যালকক্সি লিখি আগে, অ্যালকক্সি। এটাকে 16A 16B করে নাও। যদি এটা সাইক্লিক ইথার হয়, সাইক্লিক ইথার মানে ধরে নাও CH3 CH2 এইভাবে। দেখো এটাও ইথার, সিঙ্গেল অক্সিজেন লিঙ্কেজ, এটা একটা সাইকেলে কনভার্ট হয়ে গেছে। দেখো তো যখন সাইক্লিক হবে এটা কি হয়ে যাবে, এপক্সি আমরা আগে ইউজ করব, এদের সেকেন্ডারি সাফিক্স হয় না। তো 16 পজিশনে, यस 16 পজিশনে কি হবে, ইথার। মা আসেনি, আচ্ছা 16 পজিশনে কি হবে, ইথার হবে। রাইট, 17 তে হবে নাইট্রো, NO2। আচ্ছা আমরা এটা আগে করে নিয়েছি, নাইট্রো গ্রুপ সবসময় কি হয়, এটা প্রিফিক্সেই হবে, এর কোনো সাফিক্স হয় না। আর সেম হচ্ছে লাস্টের সবথেকে লিস্ট প্রায়োরিটাইজ যে আছে সে হচ্ছে কে, নাম্বার 18, সে হচ্ছে ডাবল বন্ড, না সরি হ্যালোজেন, X হ্যালোজেন। আর হ্যালোজেনও সবসময় কি হয়, প্রিফিক্সে হয় হ্যালো। এটা কি হবে, সেকেন্ডারি সাফিক্স হবে না। স্যার নাইট্রোসোটা কোনটা আছে? নাইট্রোসো হয় যখন NO হবে, NO, বিকজ ওটা হচ্ছে নাইট্রোসোনিয়াম আয়ন। NO যখন থাকবে তখন নাইট্রোসো হয়। যেখানে অ্যালডিহাইডের দেখো একটা প্রিফিক্স ছেড়েছো, সেকেন্ডারি প্রিফিক্স ছেড়েছো, অ্যাল লিখেছো, ওখানে করে দাও ফরমাইল। সেকেন্ডারি প্রিফিক্স যেটা খালি ছেড়েছো FORMYL, ফরমাইল, YL, ফরমাইল। এটা সিনিয়রিটি অর্ডার করিয়েছি, ইউ রিমেম্বার দ্য সিনিয়রিটি অর্ডার, রাইট? সো এটা জাস্ট তুমি এক পাতা ছেড়ে দাও, and then you have the phone with you, right? Yeah, so I'll click it after the class and I'll send it to you, right? Right. So polyfunctional গ্রুপে priority order আমাদেরকে ফলো করতে হবে, right? So let us see some examples. আর এই priority order তোমাকে মনে রাখতে হবে। দেখো যদি বোর্ডস এর জন্য করো তাহলে একটা ট্রেন্ড আমি বলে দিতে পারি তোমাকে, সবথেকে ইজি হচ্ছে, দেখো কিভাবে যাবে। অর্ডারের স্টার্টিং এ দেখো সব অ্যাসিড ডেরিভেটিভস আছে। অ্যাসিড ডেরিভেটিভস পড়েছো? অ্যাসিড ডেরিভেটিভস কি কি হয়? অ্যাসিড হয়, অ্যামাইড হয়, এস্টার হয়, অ্যানহাইড্রাইড হয়, এগুলো সব লিস্টের উপরে আছে। তো অ্যাসিড ডেরিভেটিভ সব সময় কি হবে, উপরে হবে। তারপর তুমি দেখবে কার্বনাইল গ্রুপ। কার্বনাইল গ্রুপ মানে যাদের মধ্যে শুধু এটা থাকে, সি ডাবল বন্ড, অ্যালডিহাইড, কিটোন, রাইট? অ্যাসিড ডেরিভেটিভস এর পর সোজা দেখো কার্বনাইল গ্রুপস আছে, অ্যালডিহাইড, কিটোন। তারপর দেখবে তুমি অ্যালকোহল আছে, রাইট? এবার অ্যালকোহলের পর দেখো বন্ডস আছে, ডাবল ট্রিপল। আর তারপর দেখো যেগুলো নরমালি প্রিফিক্স হয় আমরা জানি, নাইট্রো গ্রুপ প্রিফিক্স হয় আমরা জানি, হ্যালোজেন প্রিফিক্স হয় আমরা জানি। তো একটা ট্রিক তুমি মনে রাখতে পারো, একটা ফাংশনাল গ্রুপ। ট্রিকটা কিভাবে হেল্প করবে আমি তোমাকে ট্রিকটা অ্যাপ্লাই করতে শেখাবো। যদি ধরো কারোর পুরো সিনিয়রিটি অর্ডারটা মনে নেই, এবার দেখো সিনিয়রিটি অর্ডার কোথায় কাজে লাগবে, যেগুলো একদম স্ট্যান্ডার্ড পরীক্ষা হয়, যেরকম তোমার JEE মেইনস এন্ড অ্যাবাভ, বিকজ নিট এন্ড বোর্ড লেভেল অলমোস্ট যা স্ট্যান্ডার্ড পেপার হচ্ছে অলমোস্ট সেম হয়ে গেছে। তো JEE মেইনস বা WBJEE তে একদম তোমাকে ডিটেইলস জিজ্ঞেস করে, ঠিক আছে? এবার দেখো সেখানে কি হবে, সবথেকে প্রথমে তুমি মনে রাখবে COH হচ্ছে নাম্বার 1, রাইট? এটা সেকেন্ড হবে সালফারের গ্রুপ SO3H, মানে কার্বক্সিলিক অ্যাসিড আর সালফোনিক অ্যাসিড, রাইট? এবার সেকেন্ড ক্যাটাগরিতে প্রায়োরিটি লিস্টে কি হবে, যে কটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিরাইভ করা যাবে, কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভস,
কি কি হয় সেগুলো আমাইড হয়, অ্যাসিড অ্যানহাইড্রাইড হয়, রাইট? যারা কার্বক্সিলিক ডেরিভেটিভ ক্লাস পড়েছে তারা জানো, রাইট? তারপর থার্ড প্রায়োরিটি লিস্ট, তো এটা 2, এটা 3। তারপর তুমি দেখবে যাদের মধ্যে এটা থাকে সি ডাবল বন্ড, এদেরকে কি বলা হয়? কার্বনাইল গ্রুপস। কার্বনাইল গ্রুপস দুটো হয়, কি কি? অ্যালডিহাইড আর কিটোন। তো 4 নম্বর এরা। তারপর তুমি দিয়ে দাও অ্যালকোহলকে, রাইট? আর তারপর চলে আসবে বন্ডস, ডাবল এন্ড ট্রিপল। বন্ডের মধ্যে অলরেডি তুমি এটা জানো যে ডাবল বন্ড ইজ প্রিফারড ওভার ট্রিপল বন্ড। এবার দেখো এই কনডেন্স ট্রিকটা তোমাকে কিভাবে হেল্প করবে দেখো। যদি ধরো এটা চলে আসে, যদি তুমি আরো ডিটেইল লিখতে চাও, এখানে অ্যালডিহাইড প্রেফারড হয় কিটোনের উপরে। এই শর্ট এন্ড ভার্সন তুমি মনে রাখতে পারো। কিভাবে দেখো, ধরে নাও তোমাকে দিয়েছে তোমার একটা কোশ্চেন, আমি কিভাবে অ্যাপ্লাই করবে শর্ট ভার্সনটা, আর কোথায় অ্যাপ্লাই হবে না সেটা আমি এটা বলে দিচ্ছি। সি ডাবল বন্ড ও NH2, রাইট? আর ধরে নাও এখানে একটা OH আছে, রাইট? ধরো এই কোশ্চেন দিয়েছে, একটা প্র্যাকটিস কোশ্চেন আমরা করছি। এবার দেখো কোশ্চেনের মধ্যে ফার্স্ট আইডেন্টিফাই করবে কি কি ফাংশনাল গ্রুপ আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি আছে? আমাইড। আমাইড কার থেকে ডিরাইভ হয়? কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, রাইট? আর এটা কি আছে? অ্যালকোহল। এবার এখানে সিনিয়রিটি লাগবে না, যে শর্টেস্ট তুমি যদি জানো, তুমি জানো এটা কি আছে? কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ আর অ্যালকোহল। তো নিশ্চয়ই এটা অ্যালকোহল থেকে আগে আছে, তো এটা আমার কি হয়ে যাবে? নামের পরে, আর এটা হয়ে যাবে নামের আগে। তো নামের পরে যদি হয় এখান থেকে 1 2 3 4, নাম লেখার সব থেকে যেটা রুল আছে, সব সময় আগে রুট ওয়ার্ড লিখবে। তো চারটে কার্বন কি হবে? বিউট। কার্বন কার্বনের মাঝখানে কি ধরনের বন্ড আছে? N। এবার ইটা সরিয়ে আমরা কি লিখবো? আমাইড। এবার যেহেতু এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, এখানে তোমাকে 1টাকেও স্পেসিফাই করতে হবে। 1 তুমি নাও লিখতে পারো, বাট আমার সাজেশন আছে যখন মোর দ্যান 1 ফাংশনাল গ্রুপ থাকে সবসময় 1টা লিখবে। তো এটা হয়ে গেল বিউটেনামাইড। এবার এটা ফাংশনাল গ্রুপ, এটা পরে জায়গা পাচ্ছে না বিকজ এটা প্রায়োরিটি, তাহলে এটা কোথায় হবে? নামের আগে। অ্যালকোহলের নামের আগে কি হয়? হাইড্রক্সি। তো এটা কি হবে? 3 হাইড্রক্সি। যেটা প্রায়োর সেটা সাফিক্সে বসে, সেটা নামের পরে, সেকেন্ডারি সাফিক্স। আর যেটা প্রায়োরিটি না সেটা নামের আগে। এবার বড় লিস্টটাকে আমরা কি করেছি? কনডেন্স করে দিয়েছি, যে অ্যাসিড আগে, তারপর ডেরিভেটিভ, তারপর কার্বনাইল গ্রুপ, তারপর অ্যালকোহল, তারপর বন্ডস। ক্লোরো নাইট্রো অলরেডি আমরা জানি নামের আগে হয়, রাইট? তো এটাতে তোমার নিটে কাজ হয়ে যাবে। প্রবলেম কোথায় হবে? তুমি হ্যাঁ, আমি একটা জিনিস দেখলাম যে এটা রুট ওয়ার্ডটা চারটা যেটা আছে সেখানে বিউটেন হচ্ছে, অ্যামাইডটা যেহেতু এখানটা কানেক্ট বা ফাংশনাল গ্রুপ যেখানটাতে থাকবে সেটা লাস্টে একদম শো করবে যে 1 অ্যামাইড বা যে কোনো ফাংশনাল গ্রুপ যেটা থাকবে সেটা। এটা তো একদম ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম। না এটা না, মানে এই যে 3 হাইড্রোক্সিটাকে প্রথমেই লিখতে হবে নাকি এটা লাস্টে লিখলে কি হবে? কটা ফাংশনাল গ্রুপ আছে? এখানে তো NH2 আছে আর এই OH টা যেটা আছে সেই জন্য এটা হাইড্রোক্সি। NH2 না, আমাইড আছে। হ্যাঁ, C ডাবল বন্ড ও NH2 পুরোটা এটা দুটো ফাংশনাল গ্রুপ। এবার প্রায়োরিটি তুমি কাকে করবে? এটাকে। যদি এই প্রায়োরিটি হয় তাহলে সেকেন্ডারি সাফিক্সে হবে, আর যেটা প্রায়োরিটি হবে না সেটা নামের আগে হবে। যদি ধরো আমি এটাকে সরিয়ে দিতাম, কটা ফাংশনাল গ্রুপ হয়ে যেত? একটা। তাহলে তো কোনো ডিবেট নেই, এটা নামের পরেই যাবে। বুঝতে পেরেছো? তো এটা এবার এটাতে তোমার নিটে কাজ হয়ে যাবে। কোথায় কাজ হবে না? ব্যাবজিতে। কি রকম দেখো, আমি তোমাকে লাস্ট ইয়ারের একটা কোশ্চেন দেখাচ্ছি 2024 এর। প্রবলেম এই কোশ্চেন গুলোতে হবে। সি ডাবল বন্ড ও এক্স, বন্ড লাইনে ছিল, আমি ওটাকে ওপেন করে দিচ্ছি। আর এখানে আরো সব ডেরিভেটিভস ছিল, আমি ওগুলোকে সরিয়ে চেঞ্জেস দুটো ফাংশনাল গ্রুপে তোমাকে কম্পারিজন দেখাচ্ছি। এখানে কি কি দুটো ফাংশনাল গ্রুপ আছে? এটা একটা ফাংশনাল গ্রুপ আর এটা একটা ফাংশনাল গ্রুপ। ঠান্ডা লাগলে আমাকে বললো, তুমি একদম পাখার তলায় বসেছো, তুমি একটা কাজ করো, ওইদিকে শিফট হয়ে যেতে পারো, তাহলে মাথার উপর হাওয়া লাগবে না ঠান্ডা, বিকজ অলরেডি ইউ আর হ্যাভিং কোল্ড, দ্যাটস হোয়াই। একটা কাজ করো না, ওকে একটু ভেতরে চলে যেতে দাও না, আগে চলে এসো। ব্যাগটা পেছনে থাক, তুমি আগে চলে যাও ভেতরে, তাহলে ঠান্ডাটা লাগবে না। ঠিক আছে? নমস্কার। তো এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে। এবার দেখো এটা হচ্ছে, এটা কি ফাংশনাল গ্রুপ রি?
এই জন্য আগের ক্লাসগুলো সঙ্গে সঙ্গে পড়তে বলি। এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এটা হচ্ছে আমাইড। তোমার কি হচ্ছে, পড়া জমে সব কনফিউশন পাইল আপ হচ্ছে, বুঝতে পারছো? অনেক পড়া জমে গেছে, সব ক্যাচ আপ করো, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এটা হচ্ছে আমাইড। আচ্ছা, দুটোই কি কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ? এবার এখানে শর্ট ট্রিক অ্যাপ্লাই করা যাবে, বিকজ দুটো, এটাও কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, এটাও কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ। এখানে তোমাকে পুরো প্রায়োরিটি সিরিজটা মনে রাখতে হবে যে কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভের ভিতরেও কে প্রায়োরিটাইজ হবে। চেক করো লিস্টার, বলো। আমাইড আগে হয়, তারপর কি হয়? অ্যাসিড হ্যালাইড হয়। এটা অ্যালফাবেটিক্যালিও অ্যালফাবেটিক্যালি সবসময় কাজ করবে না। না, মানে প্রথমে আগে অ্যাসিড, তারপর acid অ্যাসিড হবে না? ডেরিভেটিভস এ আগে অ্যানহাইড্রাইড আসে, তারপর অ্যামাইড, তারপর হ্যালাইড, মানে ওটা এ এ আর এইচ দিয়ে মনে বাট যদি আচ্ছা তুমি অ্যানহাইড্রাইড করে হ্যাঁ। আচ্ছা ধরছো, অ্যাকচুয়াল ভাবে ওইক অ্যানহাইড্রাইড, তো ও চলে আসছে। হ্যাঁ বাট হ্যাঁ, তুমি ট্রিক বানালে নিজের অনুসারে বানাতে পারো, সো ইটস ক্লেভার। স্যার আগে অ্যাসিড হলে অ্যানাইড হবে না? ও, আগে অ্যাসিড হ্যালাইড আছে ফিফথে, তারপর আমাইড আছে। তো এখানে অ্যাসিড হ্যালাইড প্রেফার হবে, তো এখানে আমাইড কি হয়ে যাবে? আগে হয়ে যাবে, আর এটা হয়ে যাবে নামের পরে। তো এবার যদি আমি এখানে 1 2 3 4 করি, দেখো 1 2 3 4 5, পাঁচটা কার্বন আছে। তো পাঁচটা কার্বনে কি হয়ে যাবে? পেন্ট, সিঙ্গেল কার্বন, কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড এন, রাইট? অ্যাসিড হ্যালাইডের সাফিক্স কি আছে? পেন্টানয়েল হ্যালাইড, পেন্টানয়েল, আচ্ছা এটা ফার্স্ট পজিশনে আছে, তো পেন্টান 1 অয়েল হ্যালাইড। আর ফিফথ পজিশনে কে আছে? আমাইড আছে, তো ফিফথ পজিশনে কি নাম হবে? কার্বন। ভেরি গুড, কার্বাময়েল পেন্টান 1 অয়েল হ্যালাইড। তো যখন দুটোই কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ, তখন শর্ট ভার্সনটা কাজ করবে না, বাট মেজরিটি কেসেসে ওটা কাজ করে যায়, বিকজ এটা এই যে বাজে বলবো না, মানে যেগুলোর কাট অফ খুব কম যায়, যেগুলো স্টুডেন্টকে ট্রিক করায়, যেরকম ব্যাপজি, এরা এরকম একদম ডিটেইল কোয়েশ্চেন দেয়। বাট মেজরিটি এক্সামসে কি হবে, দুটো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ একসঙ্গে দেয় না, তো শর্ট ভার্সনটা তোমার 90% অফ দ্য কেসেসে হয়ে যাবে। বাট এটা না যে তুমি ডিটেইল ভার্সনটা মনে রাখবে না, ডিটেইলটাও মনে রাখবে, শর্টটাও মনে রাখবে। ক্লিয়ার? চলো এবার আমরা কিছু প্র্যাকটিস করব। শর্টটা লিখি। হ্যাঁ, শর্ট ট্রিকটা অ্যাসিড ডেরিভেটিভ কার্বনাইল গ্রুপ, এটাই মনে রাখলে হয়ে যাবে। অ্যাসিড ডেরিভেটিভ কার্বনাইল গ্রুপ অ্যালকোহল। ক্রিসমাসের আগে একটা एग्जाम হবে ইন্ট্রোডাকশন আর নোমেনক্লেচারের উপর, অর্গানিক ইন্ট্রোডাকশন, যা যা থিওরি পড়ানো হয়েছে, ডিগ্রিজ, হোমোলোগাস সিরিজ আর নোমেনক্লেচার, আইইউপিএসসি নোমেনক্লেচার, তার উপরে টেস্ট হবে। টেস্টের প্যাটার্ন যেরকম হয়, একসঙ্গে থিওরি পেপার আর তোমার অবজেক্টিভ কোশ্চেন পেপার দুটোই দেওয়া হবে। অবজেক্টিভ কোশ্চেন পেপার তুমি ওএমআর শিটে সলভ করবে, আর থিওরি পেপার টেস্ট হবে। আমার কাছে আছে, শর্ট টেস্টটা তো আমার কাছে আছে। আমার তো যখন এক্সাম হবে তখন নিয়ে আসবে, তারপর চেক করে দিয়ে দেবো, আবার আমাকে জমা দিয়ে দেবো, ঠিক আছে? ডান। চলো এবার আমরা কিছু কোয়েশ্চেন্স করব। Question practice.
what is the first step? First step কি আছে? কোনো নাম লেখার root word root word বলে দাও কি আছে? very good, pen আচ্ছা এখানে ফাংশনাল গ্রুপ কি কি আছে? দুটো ফাংশনাল গ্রুপ আছে, একটা আমি দেখতে পাচ্ছি অ্যাসিড আর একটা দেখতে পাচ্ছি কিটোন। অ্যাসিড প্রায়োরিটাইজ হবে। এবার কিন্তু এখানে অ্যাসিডের দুটো অ্যাসিড আছে, তো আমরা যখন শুধু অ্যাসিডের নোমেনক্লেচার প্র্যাকটিস করেছিলাম, ডাই কার্বক্সিলিক অ্যাসিড হলে আমরা ইটাকে সরাবো না, রাইট? তো পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড, এটা হয়ে গেল। এবার থার্ড পজিশনে কিটোন বাদ আছে, তো এখানে আমি কিটো লিখতে পারি বা অক্সো লিখতে পারি, both are correct, but NCERT has gone with oxo and whatever NCERT does will do that. So 3-oxo pentane 1,5 dioic acid. বুঝতে পারলে? তো দেখো যখন কিটোন প্রায়োরিটাইজ না নামের আগে চলে আসছে, আর এটা নামের পরে, বিকজ এটা প্রায়োরিটাইজ ফাংশনাল গ্রুপ। ক্লিয়ার? চলো নেক্সট। রুট ওয়ার্ড কে হবে? কটা কার্বন আছে? আব্দুজা কটা কার্বন আছে? তিনটে। সাইক্লোপেন সাইক্লোপ্রপ, তো সাইক্লোপ্রপ। এবার কার্বন কার্বন বন্ড সিঙ্গেল আছে, প্রোপেন। এবার প্রায়োরিটি সালফোনিক অ্যাসিড আছে আর কিটো আছে, তো একে প্রায়োরিটি দেব। সো 1 2 3, এবার তুমি 1 2 3 এইভাবে যাও বা 1 2 3 এইভাবে যাও, ম্যাটার করবে না, বিকজ দুটোই তোমার কিটোন আছে, রাইট? তো এটা হয়ে যাবে প্রোপেন 1, এটা ইটা রাখবো আমরা, ই সরাই না, প্রোপেন 1 সালফোনিক অ্যাসিড। তো কোন কোন কন্ডিশনে ই থেকে যায়? একটা হচ্ছে যদি ডাইকার্বক্সিলিক অ্যাসিড হয় তবে, আর যখন সালফোনিক অ্যাসিড হয় তখন, রাইট? তো এটা হবে সাইক্লোপ্রোপেন 1 সালফোনিক অ্যাসিড। আচ্ছা এবার এখানে সেকেন্ড আর থার্ড পজিশনে দুটো কিটোন আছে, তাহলে 2,3 ডাইঅক্সো, রাইট? তাহলে হয়ে যাবে 2,3 ডাইঅক্সো সাইক্লোপ্রোপেন 1 সালফোনিক অ্যাসিড। যখন ফাংশনাল গ্রুপগুলো কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় তখন আমরা ওদের লাস্টে ই রেখে দিই। अगेन এটা একটা জেনারেলাইজ রুল আছে, এটাও ভুল হয়ে যাবে একটা জায়গায়, আমি সেটা বলবো কোথায়, রাইট? জেনারেলাইজ রুল আমরা করব না, ঠিক আছে? চলো নেক্সট। বাট ওটা যেটা তুমি বলছো মেজরিটির জন্য ওটা অ্যাপ্লাই করতে পারো, এখন রেয়ার কেস আছে, একটা আছে তোমার ওই স্পেসিফিক রুল, সেটা আমি ডিসকাস করব। থার্ড আচ্ছা এবার বন্ডস তো আগে হবে, এখানে হ্যালোজেন আর নাইট্রোর মধ্যে বন্ড আগে প্রেফার হবে, রাইট? কিন্তু নাইট্রো আর হ্যালোজেনের মধ্যে কে আগে আছে? নাইট্রোজেন আগে, নাইট্রো গ্রুপ আগে আছে NO2 গ্রুপ, তাহলে আমাকে নাইট্রোকে লোয়েস্ট নাম্বার দিতে হবে। তাহলে আমি আচ্ছা এই নাম্বারিংটা করতে পারি কি 1 2 হ্যাঁ না
এইভাবে হবে না, তাহলে ডাবল বন্ড যদি তো এটা double ওয়ান bond হয় first তাহলে priority পাবে। সেকেন্ড না ডাবল বন্ড ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে, বাট আমি শিখিয়েছিলাম যে ডাবল বন্ড কন্টিনিউয়াসলি নিতে হবে। তুমি যদি এটাকে 1 ধরছো তাহলে এটা 2 হতেই হবে। মানে ডাবল তাহলে এবার কারেক্ট নাম্বারিং হয়ে যাবে এখান থেকে 1 2 3 4 5 এইভাবে হয়ে যাবে। তাহলে ডাবল বন্ডও ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে, আর নাইট্রো আর হ্যালোজেনের মধ্যে নাইট্রো গ্রুপটাও লোয়েস্ট নাম্বার পাচ্ছে। তাহলে কি হয়ে যাবে সাইক্লো পেন্ট 1E। এবার 5th এ ক্লোরো আর 3th এ নাইট্রো, অ্যালফাবেটিক্যালি ক্লোরো আগে হবে, তাহলে কি হবে 5 ক্লোরো 3 নাইট্রো সাইক্লো ফার্স্ট ক্যাপিটাল হবে সাইক্লোপেন্ট 1E। ক্লিয়ার? তো এইভাবে তোমাকে প্রায়োরিটি ইউজ করতে হবে। 4 নম্বর আমরা ট্রাই করব এটা ব্যাকেন্সি থেকে। কি হবে নাম? বলো। 2, 4, 6 ট্রাইঅক্সো হেপ্টা 1, 7 ডাইয়াল। এক্সেলেন্ট। তো এখানে কি হবে, এখানে দুটো অ্যালডিহাইড আছে। ডাবল বন্ড ও যদি টার্মিনালে হয় তাহলে নিশ্চয়ই এখানে একটা ফ্রি হাইড্রোজেন হবে, নিশ্চয়ই এখানে একটা ফ্রি হাইড্রোজেন হবে, যেটা আমরা বন্ড লাইন নোটেশনে আঁকি না। এক সেকেন্ড, সবাই শিশু বাড়িতে কল করো, বিকজ মা কল করছে। ও তাহলে যে এক্সাম্পলটা করছিলাম 4, সেটা কি হবে, এখানে এই দুটো অ্যালডিহাইড হবে আর বাকি তিনটে কি হবে কিটোন, রাইট? তো এখানে 1 2 3 4 5 6 7 7 হলে কি হবে হেপ্ট, হেপ্ট, রাইট? সিঙ্গেল বন্ড হবে অ্যান, রাইট? আর হেপ্টান 1, 7 dial, right? Because aldehyde is preferred over ketone. এবার কটা কিটোন আছে, এটা যদি 1 হয় 2 3 4 5 6, তাহলে 2 4 6 2, 4, 6 ট্রাইঅক্সো হেপ্টান 1, 1 ডাইয়াল। 1.7 স্যার এটা 1.1 কি করে হবে 7 হবে আর ই হবে 7 আছে, 7 হেপ্টেন 1, 7 ডাইয়াল 2, 4, 6 ট্রাইঅক্সো।
লাস্ট যে মাইন্ডসের ক্লাসটা দেখেছিলে ফর্মেন্টেশন, হ্যাঁ হ্যাঁ ওটাতে অডিও ক্লিয়ার ছিল ভিডিওতে? Question number 5. রাইট, কিছু একটা ডিফিকাল্ট আমরা ট্রাই করবো ইমেজ থেকে। এটা ট্রাই করো। JEE Mains 2021 এর কোশ্চেন আছে। এটা অ্যাডভান্সের কোশ্চেন আছে। কোন ফাইলে 5 এরটা মেইন, 6 এরটা অ্যাডভান্সের আছে। প্রাইভেটটা শুধু চেয়েছে আইইউপিএসসি নেই, 6 এরটা পড়ে সলভ করো। आईटी जेईई হতো, যেই অ্যাডভান্স হতো। কি আসছে উপরের নামটা? কোশ্চেন নাম্বার 5। সুযোগটি 1 3amine 1 hydroxy pent 3 in আমাইনো 3amino 1 hydroxy pent 3 in 2 on. very good. amino 1 hydroxy pent 3 in 2 on. আমার একটা কোশ্চেন আছে, এখানে হাইড্রোক্সিটা প্রথমে কেন আছে? 1 হাইড্রোক্সি প্রথমে হবে alphabetical order prefix से। right, correct. next question number 6 এর आंसर কি আসছে? 9. very good, 9 হবে correct answer, right? তো এখানে নাম্বারিং আমরা কোথা থেকে স্টার্ট করব? এখান থেকে স্টার্ট করব, বিকজ সবার মধ্যে কিটোন প্রায়োরিটাইজড আছে, রাইট? এখান থেকে যদি স্টার্ট করি 1 2 3 4 5 6,
এইভাবে নাম্বারিং হবে, রাইট? এবার দেখো নাম ওরা তোমার জন্য দিয়ে দিয়েছে, অ্যালফাবেটিক্যালি আগে ব্রোমো হবে, ক্লোরো হবে, সাইক্লোহেক্স, রাইট? এটা আচ্ছা, সাইক্লোহেক্স পি, এ আর বি, পি এগুলো তোমার র্যান্ডম অ্যালফাবেটস দিয়েছে। পি ইন 1,4 ডাইওন এটা দিয়েছে। এবার ডাবল বন্ড কোন পজিশনে আসছে দেখো, সেকেন্ড, তো পি এর ভ্যালু কি আছে 2, রাইট? ক্লোরো কোন পজিশনে আসছে 2, তো বি এর ভ্যালু কি হবে 2, আর ব্রোমো কোন পজিশনে আসছে 5, তো এর ভ্যালু কি হবে 5, সো 5 2 2। অ্যাকচুয়াল নাম অফ দ্য কম্পাউন্ড কি আছে, এটা আরেকবার বলবেন, পি এটা কি করতে হচ্ছে? এই তো 1 2 হেক্স কি ইন 2 ইন না, আচ্ছা, ডাবল বন্ড সেকেন্ড পজিশন, পি এর ভ্যালু কি হবে 2 ইন, এটা তো ক্লোরো ক্লোরো তো এখানেই হবে। হ্যাঁ, আর 5 এ ব্রোমো আছে আর 2 তে ক্লোরো আছে। তো এখানে কোশ্চেন কিভাবে করবে, আগে তুমি পুরো আইইউপিএস লিখে নেবে, তারপর এ বি পি এর ভ্যালু করে কোশ্চেন করবে। এবার অ্যাডিশন চেয়েছে, এটা 9 হবে। এটা কোন ধরনের কোশ্চেন জানো, ইন্টিজার টাইপ যেগুলো হয়, নিউমেরিক্যালস যেগুলো, সেটা হবে তোমার যেখানে একটা ভ্যালু আছে। এখনো এরকম একটা আইইউপিএসি ওরা যায় উইথ পলি, যেই আইডি যেইতে সিঙ্গেল ফাংশনাল গ্রুপ কোনোদিন আসে না, সব সময় পলি ফাংশনাল গ্রুপ আসবে এরকম, রাইট? হ্যাঁ, নেক্সট আরেকটা আমি মেনশন করাবো যেটা 2023 এর আছে, খুবই রিসেন্ট। ভালো কোশ্চেন আছে এখানে, উপরেরটা সরাই। যাও, যাদের মনে হচ্ছে অর্গানিক স্লো, নোমেনক্লেচার একটু স্লো পড়ানো হয়, ফার্স্ট টাইম শিখছো, যে আইসোমেরিজম হবে, স্পিড অফ দ্য ক্লাস উইল rapidly increase and even more in reaction mechanism, right? Because তোমরা অর্গানিক progressively increase করছো। কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে জেই জানুয়ারি সেশন 2023 মানে মেইনস, ঠিক আছে? তো এখানে কোশ্চেন দিয়েছে NH CH3, খুব ভালো কোয়েশ্চেন আছে এটা, এখানে ডাবল বন্ড, বাট ইজি আছে, চলো ট্রাই করো। এখানে তোমার অ্যালকেনের যা যা রুলস আমরা শিখেছি, লংগেস্ট চেনের সব অলমোস্ট অল রুলস এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সিনিয়রিটি দেখলে কি কিটোন আগে না অ্যামাইড আগে ওঠা যায়, মানে অ্যামাইন আগে, সিনারিটি লেভেলে কিটোন আগে। কিটোন আগে। কোন ধরনের অ্যামাইন আছে, রিক? অ্যামাইনের মধ্যে what is the degree of the amine? অ্যামাইনস এর ক্লাসে তো প্রেজেন্ট ছিলে তুমি। আদ্রিজা, what is the degree of the amine? Very good, 2 degree, because নাইট্রোজেন দুটো কার্বনের সাথে অ্যাটাচড, একটা এদিকে একটা এদিকে। এবার যাদের কাছে যেই পিওয়াইকিউজ আছে সব পারবে, বিকজ এখানে আমি পিওয়াইকিউ নিয়ে এসেছি সব ইজি, মানে সেরকম কিছু টাফ দেখছি না, এটা একটু টাফ দেখলাম।
কি আসছে না? ভুল হলে কোনো প্রবলেম নেই, বলো। 3 ethyl 4 n methyl amino pentane to 1 ভেরি গুড, কারেক্ট। সো এখানে এটা প্রায়োরিটি হবে, তো নাম্বারিং অবভিয়াসলি এখান থেকে করব 1 2 3 4 5। তো পাঁচটা কার্বনের চেইন হবে, তো রুট ওয়ার্ড হয়ে যাবে পেন্ট, রাইট? অ্যান হবে বিকজ এখানে বন্ড কি আছে, সিঙ্গেল বন্ড। এবার দুটো ফাংশনাল গ্রুপ দেখতে পাচ্ছি, একটা আমি দেখতে পাচ্ছি অ্যামাইন আর একটা দেখতে পাচ্ছি কিটোন। তো কিটোন প্রায়োরিটি হবে, সো পেন্টেন 2 এখানে স্টেপ ওয়াইজ যেতে হবে, একসঙ্গে সব ভাবলে গন্ডগোল। তো ডাবল বন্ড আর রুট ওয়ার্ড হয়ে গেছে। এবার আমার এই ফাংশনাল গ্রুপটা সাবস্টিটুয়েন্টের মতন কাজ করবে আর এটা সাবস্টিটুয়েন্টের মতন কাজ করবে। এটা কি আছে, ইথাইল, আর এটা কি আছে, অ্যামাইন। বাট এটা নরমাল অ্যামাইন না, এটা কি আছে, সেকেন্ডারি অ্যামাইন, রাইট? তো এখানে যদি আমি এই সেকেন্ডারি অ্যামাইনের নামটা লিখি তাহলে এটা কি হবে, এন মিথাইল অ্যামাইনো। বিকজ অ্যামাইনো কেন হচ্ছে, বিকজ এখানে অ্যামাইন কি হচ্ছে, প্রিফিক্সে হচ্ছে, রাইট? আর এটা কি হবে, ইথাইল। এবার অ্যালফাবেটিক্যালি কি আগে আছে, ইথাইল, বিকজ এনটা তো অ্যালফাবেটে ধরা হচ্ছে না, ইথাইল আছে। এটা কি হয়ে যাবে, 3 ইথাইল। আর ফোর্থ পজিশনে কি হবে, ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে হবে, আমার কাছে স্পেস নেই তাই আমি আপ অ্যারো দিচ্ছি, এন মিথাইল অ্যামাইনো ব্র্যাকেট ক্লোজ করে 4 পেন্টেন 2 ওন। ব্র্যাকেটটা কেন দিচ্ছি আমরা, ব্র্যাকেট না দিলেও চলে, বাট এটা স্পেসিফাই করছে যে আমার ফাংশনাল গ্রুপের ভিতরে একটা এক্সট্রা ব্রাঞ্চিং আছে, তো এটা অনেকটা কমপ্লেক্সের মতন হয়ে যাচ্ছে, রাইট? তো এন মিথাইল অ্যামাইনো পেন্টেন 2 ওন। ভালো কোয়েশ্চেন দিয়েছিল এটা, বিকজ সেকেন্ডারি অ্যামাইনের কোয়েশ্চেন আছে। যদি এখানে ধরে নাও n এর উপর এইদিকে আর একটা মিথাইল হতো, তাহলে টারশিয়ারি অ্যামাইন হয়ে যেত। তাহলে এখানে কি হয়ে যেত, n, n ডাইমিথাইল অ্যামাইনো, রাইট? তো টারশিয়ারি অ্যামাইন, তুমি যদি অ্যামাইনস এর ক্লাসটা দেখবে তাহলে এগুলো বুঝতে পারবে যে কিভাবে এটা হচ্ছে, বিকজ অ্যামাইনস এর নোমেনক্লেচার একটু ডিফারেন্ট হয়, লাস্ট ক্লাসে যেটা ডিসকাস হয়েছে। পলিফাংশনাল গ্রুপের আজকে আমি হোমওয়ার্ক পাঠাবো। সব হোমওয়ার্ক স্যাটারডের মধ্যে প্র্যাকটিস করে আমি আনসার কিও পাঠিয়ে দেব, তুমি সলভ করে করে ম্যাচ করবে, যেগুলো ডাউট হবে। স্যাটারডের ক্লাসে তো এরা আসবে, তুমি আসতে পারবে না, তুমি তোমার ডাউটগুলো আমাকে সব হোয়াটসঅ্যাপে লিখবে, ঠিক আছে? এই পার্টগুলো ডাউট, বা তুমি ছবি তুলে তুলে ডাউটে ক্রপ করে করে পাঠাবে যে তোমার সাথে আনসার কেন মিলছে না, ওটা আমরা ডিসকাস করে সানডের মধ্যে, ঠিক আছে? চলো, এটা হলো কিছু পলিফাংশনাল গ্রুপের যেটা আমরা প্র্যাকটিস করলাম, ঠিক আছে? তো এখানে এবার আমরা লেখো স্পেসিফিক রুল অফ 1993। স্পেসিফিক রুল অফ 1993, তো একটা স্পেসিফিক রুল ছিল যেটা IUPAC 1993 তে ক্রিয়েট করেছে, জানো এই রুলটা? স্পেসিফিক রুল অফ 1993, নো প্রবলেম, লিখে নাও, স্টার্ট দাও। এটা ইম্পর্টেন্ট আছে ফর অল JEE টাইপ কোশ্চেনস, ঠিক আছে? তুমি যদি PYQ সলভ করো দেখবে 2020 আর 19 এ ব্যাক টু ব্যাক এখান থেকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড করে, ওটা হচ্ছে স্পেসিফিক রুল অফ 1993। লিখবে, in an unbranched alkane 3 or more than 3 in an unbranched alkane 3 or more than 3 carbon containing functional group 3 or more than 3 carbon containing functional group 3 or more than 3 carbon containing functional group are attached, then alkane is considered as parent carbon chain. Then alkane is considered as parent carbon chain. Alkane is considered as parent carbon chain. কি বলছে, যখন তোমার তিনটে কার্বন বা তিনটের বেশি কার্বন অ্যালকেন হবে আর ওর মধ্যে কোনো ফাংশনাল গ্রুপ মাল্টিপল টাইমস থাকবে, তার নেমিং কিভাবে হবে দেখো, যেরকম এটা জাস্ট ক্লাস 12 এর এনসিইআরটি তে एग्जांपल আছে,
ওরা কিছু এসব লেখেনি যে কেন এটা এভাবে নেমিং হচ্ছে। এখানে রুলটা কি বলছে, if an unbranched alkene 3 or more than 3 carbon containing functional group are attached, then alkane is considered as the parent chain। তো বলছে তিনটে বা তিনটের বেশি কার্বনে যখন পর পর ফাংশনাল গ্রুপ এইভাবে কানেক্টেড হবে, ইন দিস কেস কি হবে, আমরা এদেরকে পিসিসি কনসিডার করব। নরমালি প্যারেন্ট চেইন থাকলে কি হয়, 1 2 3 4 5 আমরা ধরতাম। তো অ্যাকচুয়াল যদি আইইউপিএসসি রুল ফলো করতাম তাহলে পেন্টেন কি হতো, এটা 1,5 ডাইওয়িক অ্যাসিড, বাট মাঝখানের সিওএইচ টা বাদ চলে যেত। তো যখনই এরকম কন্টিনিউটি আইইউপিএসসি ফলো হবে না পলিফাংশনাল গ্রুপে সেম টাইপ অফ ফাংশনাল গ্রুপ থাকলে, তখন আইইউপিএসসি বলছে যে তিনটে কার্বনের যে অ্যালকেন আছে এটাকে তুমি প্যারেন্ট চেইন ধরবে। তো প্যারেন্ট চেইন ধরলে এটা কি হবে, প্রোপেন আর 1 2 3, তো এটা কি হয়ে যাবে প্রোপেন 1, 2, 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে না। তো এখানে শুধু এই স্পেশাল কেসেস গুলোতে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে কনসিডার করি না। এবার এরকম আরো হতে পারে কার্বন কন্টেনিং एग्जांपल, যেরকম দেখো এটা একটা হলো CH2 CH2 যার মধ্যে CN অ্যাটাচড আছে, রাইট, CN অ্যাটাচড আছে, তাহলে এটা কি হবে, তো এটা হয়ে যাবে প্রোপেন, again প্রোপেন 1, 2, 3 ট্রাই। এবার দেখো নরমালি নাইট্রাইল হয় যখন এদের কার্বনকে আমরা ধরে নিই, বাট কার্বনকে তো ধরছি না, তো কি হয়ে যাবে কার্বোনাইট্রাইল, ট্রাই কার্বোনাইট্রাইল, রাইট। এগুলো স্পেশাল কেস, যারা এখন স্কুলের এক্সামকে আগে ট্যাকল করছো এগুলো তুমি স্কিপ করতে পারবে, স্কুলের এক্সাম এগুলো আসবে না। বাট যারা একদম নিজের জয়েন্ট নিয়ে সিরিয়াস যে আমি একবারে পুরো ক্লিয়ার করব, তারা একদম অ্যান্ডার স্ট্রেচ সব প্র্যাকটিস করবে, ঠিক আছে। যদি এটা আইসোনাইট মানে আইসোসায়ানাইড হতো তাহলেও কি এরকম ট্রাইকার্বনাইট্রাইল লিখতাম না, তখন কার্বন তো কানেক্টেড না, ও তখন ওটা হয়ে যেত প্রোপেন 1 2 3 ট্রাই আইসোনাইট্রাইল। আইসোনাইট। তো এটা ক্লাস 12 এর ভিতরে আছে, নেট 12 এর যেটা বুঝিয়েছে নাকি এটা একটু এক্সাম্পল দিয়েছে? এটা সব জায়গায় যে বড় বড় ইনস্টিটিউট আছে, অ্যালেন আকাশ নলে সবাই এটা আইইউপিএসসি সঙ্গেই পড়া আর এটা আইইউপিএসসি সঙ্গেই শেখা উচিত। যখন তুমি 11 এ আইইউপিএসসি শিখবে 11 12 দুটোই কভার হয়ে যায় এর মধ্যে। এবার 12 এ যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ অর্গানিক করবে, সব চ্যাপ্টারের আগে একটা বেসিক রিভিশন থাকে, তো এটা এখনই শেখানো হয় 12। আর এনসিইআরটি থেকে তো এক্সপ্লেনেশন এক্সপেক্টই করবে না, ওরা কিছুই লেখে না, কাজের জিনিসই ঠিক মতো লেখে না। তো এনসিইআরটি কি করেছে, এই ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড 12 এর এনসিইআরটি তে জাস্ট অ্যাজ আ एग्जांपल দিয়ে দিয়েছে, ওদের চ্যাপ্টারের স্টার্টিং এ এটাকে এক্সপ্লেইন করে, ঠিক আছে। এটা ট্রাই করো স্পেশাল রুলে, এবার বন্ড লাইনে ট্রাই করো OH OH OH, আর একটা ট্রাই করো OH টা অ্যালকোহল হয় রি, না স্যার ওইটা না, এটা ওই হাইড্রোক্সি তারপরে অ্যালকিল ওইগুলো লাগবে না এখানে? দেখো লাগবে কিনা। যেখানে কার্বন আছে ফাংশনাল গ্রুপে, তুমি তো কার্বনকে মেনশনে কনসিডার করছো না, সেখানে কার্ব অ্যাড হবে, কার্বক্সিলিক অ্যাসিড, রাইট। কিউলার গুলো এখানে এখানে যে তিনটে ফাংশনাল গ্রুপ হচ্ছে, তুমি এটাকে পিসিসি ধরছো, প্যারেন্ট কার্বন চেইন, তো কি হলো প্রোপেন, রাইট। 1, 2, 3 কি হবে ট্রাইল, এখানে কার্ব ওয়ার্ড অ্যাড হয়েছে। আচ্ছা নরমালি কার্বক্সিলিক অ্যাসিডের সাফিক্স কি থাকে, ওইক অ্যাসিড থাকে, বাট আমরা প্রথম एग्जांपले কার্ব ওয়ার্ডটা কেন ইউজ করছি, বিকজ কার্বক্সিলিক অ্যাসিডের তিনটে কার্বনকে আমরা মেইন চেইনের বাইরে ধরেছি, বুঝতে পেরেছো। তো এখানে দেখো এবার কার্ব ওয়ার্ড এখানে অ্যাড হবে, বিকজ अगेन 1993 রুল কি বলছে যে এটাকে আমাকে পিসিসি ধরতে হবে। এটাকে যদি পিসিসি ধরি তাহলে কি হবে প্রোপেন, এটা কি হবে 1, 2, 3 অ্যালডিহাইড হয়, কার্ব অ্যালডিহাইড হবে, ট্রাই কার্ব তিনটে আছে না, তাহলে কি হবে ট্রাই কার্ব অ্যালডিহাইড।
রাইট? চলো নেক্সট 1993 এর নেক্সট রুলটা আমরা লিখবো। দেখো, if carbon containing terminal functional group is present on cyclic ring, if carbon containing terminal functional group is present on cyclic ring, then ring is considered as PCC, and carbo word is introduced for that functional group, and carbo, C-A-R-B-O, carbo word is introduced for that functional group. So এটা 1993 এর সেকেন্ড রুল আছে for that functional group. প্রথম রুল কি ছিল? যদি তিনটে বা তিনটের বেশি কার্বনের পর পর এরকম যদি ফাংশনাল গ্রুপ থাকে, তুমি শুধু যেটা বাইরের অ্যালকেন আছে সেটাকে প্যারেন্ট চেইন কনসিডার করবে, রাইট? নেক্সট রুল হচ্ছে যদি এইরকম কার্বন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ, আচ্ছা এদিকে দেখো, যদি আমি পাঁচটা কার্বনের 1 2 3 4 পাঁচটা কার্বনের যদি আমি অ্যালডিহাইড বানাই, তো অ্যালডিহাইডের কার্বনটাও তো রুট ওয়ার্ডে অ্যাড হয়ে যায়, বিকজ আইইউপিএসসি বলছে এটা কন্টিনিউয়াস হতে হবে। তো কন্টিনিউয়াস হলে 1 2 3 4 5 ভেরি ইজি। এই কম্পাউন্ডের নাম কি হবে? পেন্টেন অ্যাল বা 1 অ্যাল, পেন্টেন 1 অ্যাল। কিন্তু যদি আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে যদি আমি ধরে নাও পাঁচটা কার্বনের যদি আমি এই স্ট্রাকচার বানাই, CHO, পাঁচটা কার্বনের যদি আমি এই স্ট্রাকচার বানাই, তো এখানে কন্টিনিউয়াস কার্বন কোনটা হচ্ছে? দেখো, রিং এর মধ্যে যারা আছে তারা কন্টিনিউয়াস হচ্ছে, তো এই একটা কার্বন वाला কম্পাউন্ড কন্টিনিউয়াস চেনের বাইরে থেকে যাচ্ছে। তো এখানে 1993 রুলটা কি বলে যে রিং যেটা আছে ওটা প্যারেন্ট চেইন যেরকম আমরা লিখবো, কি লিখি? সাইক্লোবিউটেন, রাইট? এই যে পার্টটা আছে এটাকে জাস্ট সিম্পলি আমরা নামের পরে লিখবো কার্বোঅ্যালডিহাইড। কপি করো, কার্বন না কার্বোঅ্যালডিহাইড ওটা না, আমি বলে দিচ্ছি কোথায় কি হবে। হবে কার্বোঅ্যালডিহাইড। তো যখন সাইক্লিক কম্পাউন্ড থাকবে আর কার্বন কন্টেইনিং গ্রুপ বাইরে থেকে যাচ্ছে, তখন তোমাকে কার্ব ওয়ার্ডটা ফাংশনাল গ্রুপের সঙ্গে অ্যাড করে লিখতে হবে। তো কিছু এক্সাম্পলস আমরা দেখবো এখানে। ফার্স্ট, কোনটা কোন জিনিসে চেঞ্জ হয়ে যাবে সেটা দেখবো, রাইট? যদি অ্যালডিহাইড থাকে সাইকেলের বাইরে, তাহলে ওটাকে লিখবো কার্বঅ্যালডিহাইড। আর কার্বন কন্টেইনিং কি ফাংশনাল গ্রুপ হয়? কার্বক্সিলিক অ্যাসিড হয়, কার্বক্সিলিক অ্যাসিডকে কার্বক্সিলিক অ্যাসিডই লিখবো, পুরো কার্ব ওয়ার্ডটা এর ভেতরেই আছে। নরমালি আমরা কি লিখি? এইদিকে যদি আমি, এদিকে দেখো, পাঁচটা কার্বনের যদি এটাকে আমি কার্বক্সিলিক অ্যাসিড করে দিই, নাম কি হয়ে যাবে? পেন্টেনোয়িক অ্যাসিড। কিন্তু যদি আমি এই কার্বনকে অ্যাসিডে কনভার্ট করে দিই, তাহলে সাইক্লোবিউটেন কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পেরেছো? বিকজ এই কার্বনটা মেইন চেনের মধ্যে পার্টিসিপেট করতে পারছে না, রাইট? নেক্সট কি আছে? যদি অ্যাসিড ক্লোরাইড আছে, অ্যাসিড ক্লোরাইড, তাহলে কি হবে? কার্বোনাইল
ক্লোরাইড কার পরটা চলে এসেছে। নেক্সট হবে যদি অ্যামাইড হয় তাহলে কি হবে কার্বক্সামাইড, যদি সায়ানাইড হয় তাহলে কি হবে কার্বোনাইট্রাইড, যদি এস্টার হয় তাহলে কি হবে কার্বক্সিলেট। এই রুলটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি একটা কার্বন বাইরে বাদ যায়, বুঝতে পেরেছো? যদি একটা কার্বন বাইরে বাদ যায়। আর আমি দুটো এক্সাম্পল থেকে ক্লিয়ার করছি। হয়েছে? দেখো ধরো এরকম আছে, এটা হচ্ছে COH, রাইট? আর ধরো এরকম আছে CH2COH। কোথায় এই 1993 এর রুলটা অ্যাপ্লিকেবল হবে বলো? প্রথম কেসে, বিকজ একটা কার্বন বাইরে এক্সক্লুড হচ্ছে। তাহলে PCC কি হবে? এটা PCC হবে। এটা PCC হলে নাম কি হবে? সাইক্লোপেন্টেন কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? বাট এখানে একটা কার্বন না, বাইরে কটা কার্বন? দুটো কার্বন। তাহলে এবার আর এখানে পাঁচটা আছে কার্বন, বাইরে দুটো আছে, কিন্তু ফাংশনাল গ্রুপ কার কাছে আছে? ফাংশনাল গ্রুপ এর কাছে আছে। তাহলে এইটা এবার আমার PCC হবে। আর এই এক্সাম্পল গুলো আমরা আগে করেছি, সেখানে এটা কি হয়ে যাবে? সাইক্লোপেন্টাইল প্রিফিক্স হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? 2-সাইক্লোপেন্টাইল ইথানোয়িক অ্যাসিড। আর এই এক্সাম্পল গুলো আমরা আগে করেছি, যেখানে অ্যালকাইল সাবস্টিটুয়েন্ট কি হতো তোমার? প্রিফিক্সে থাকতো। ক্লিয়ার? তো এখানে 1993 এর রুলটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, এখানে হচ্ছে। যদি দুটো একসঙ্গে থাকতো মানে মানে এখানে CH2COH আছে তো, আর একটা যে কোনো কার্বনের COOH যদি অ্যাটাচ থাকে, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, মানে দুটো COH বলছো? না না এইটাই সেকেন্ডটাতে যেখানে একটা পজিশনে COOH, মানে এর কাছে। হ্যাঁ তাহলে ওটা অনেক কমপ্লেক্স স্ট্রাকচার হতো, তাহলে এটা আবার PCC হয়ে যেত আর ওটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হয়ে যেত, রাইট? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নামটা কি হতো? কার্বক্সিলিক অ্যাসিডের প্রিফিক্স কি হয়? নেই তো, কার্বক্সি আছে। ও আছে না। দেখো এটা তোমরা কপি করবে না, ওটা আমি করছি। এরকম আছে CH2COH আর এটা হতো COH। তাহলে এটাকে তুমি PCC ধরতে, এটাকে PCC ধরলে এটা 1 হতো, রাইট? তো এটা হয়ে যেত সাইক্লোপেন্টেন। এটাই তোমার কোশ্চেন ছিল তো? হ্যাঁ হ্যাঁ সাইক্লোপেন্টেন 1 কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? এবার 2 তে সেকেন্ডে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হচ্ছে, তো 2 ব্র্যাকেট ওপেন করতাম। এবার কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের মধ্যে নাম্বারিং আমরা ডিফারেন্টলি করি,
1 2, রাইট? এখানে কি হয়ে যাবে 2 ড্যাশ কার্বক্সি ইথাইল সাইক্লোপেন্টেন 1 কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পেরেছো? এই জন্যই কার্বক্সিলিক অ্যাসিড নাম্বার 1 এ থাকা সত্ত্বেও ওর প্রিফিক্স আছে, যদি ওটা কমপ্লেক্স লোক্যান্টে কাজে চলে আসে, রাইট? জানতাম না ওটা প্রিফিক্স। কার্বক্সি হয় ওটা প্রিফিক্স। চলো এবার যেটা আমরা শিখেছি কোথায় 1993 রুল অ্যাপ্লাই হবে কোথায় হবে না এর কটা এক্সাম্পল আমরা করব। দেন উইল মুভ অন টু অ্যারোমেটিক কম্পাউন্ডস। ফ্যানটা বন্ধ করব, ফ্যান বন্ধ করি। খুব ইজি আছে। করছি মিলিয়ে নেবে। এটা হবে সাইক্লোহেক্সেন কার্বঅ্যালডিহাইড, রাইট? এবার এখানে এর উল্টা অ্যাপ্লিকেবল হবে না, কোনটা পিসিসি হয়ে যাবে, উপরেরটা পিসিসি হবে, বিকজ এর কাছে কি আছে ফাংশনাল গ্রুপ, রাইট? তাহলে এখানে কি হয়ে যাবে 1 2 3 4, ভেরি গুড। এটা হয়ে যাবে 4 সাইক্লোহেক্সাইড বিউটেন 1 হবে না 4 কেন হলো? বিকজ এটা কাউন্ট করবে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, এই কর্নারটাও তো আছে। আর ওটা পিসিসি হলো, নিচেটা তো 6টা আচ্ছা আছে। 6টা আছে, উপরে 4টে আছে, কিন্তু ফাংশনাল গ্রুপ কার কাছে আছে, রাইট? এটা কি হয়ে যাবে ভেরি গুড। আমরা লিখেছি CN থাকলে কি লিখবো, সাইক্লোপ্রোপেন কার্বোনাইট্রাইল, রাইট? আমরা লিখলাম কার্বোনাইট্রাইল। সবেতে কার্বো হয়, শুধু অ্যালডিহাইডে কার্ব হয়, রাইট? বাকি যে কটা কেস আছে সবেতে কার্বো। এবার এখানে পিসিসি কি হবে বলো, নাম্বার অফ কার্বন বেশি হয়ে গেছে, তো এখানে পিসিসি হবে এটা। এটা পিসিসি হলে এথ হবে রুট ওয়ার্ড, বিকজ এখানে দুটো কার্বন আছে, এথ ইন 1 নাইট্রাইল, আর সেকেন্ড কার্বনে কি আছে সাইক্লোপ্রোপাইল। দেখো এদিকে যদি এটা পিসিসি হয় তাহলে নাম্বার 1 কি হবে, এটা হবে 1, এটা হবে 2, 1 2 এর রুট ওয়ার্ড কি হবে এথ, কার্বন কার্বনের মাঝখানে কি বন্ড আছে সিঙ্গেল বন্ড, এন্ড ফার্স্ট পজিশনে নাইট্রাইল আর সেকেন্ড পজিশনে সাইক্লোপ্রোপাইল, 2 সাইক্লোপ্রোপাইল ইথেন 1 নাইট্রাইল।
চলো পড়ো নেক্সট টপিক, nomenclature of aromatic compound. Nomenclature of aromatic compound. Nomenclature of aromatic compound. Aromatic compounds কারা হয়? amine cyclic compound যারা Huckel's rule ফলো করে। Huckel's rule কি আছে? 4n+2 pi electrons, আমি ক্লাসিফিকেশনে শিখিয়েছিলাম। 4n+2 pi electron মানে কি কি রুল ফলো হবে? 0 না সরি 2 4 6 না 4 না 2 6 10 2 6 10 এইভাবে 2 থেকে স্টার্ট করে চারটে চারটে যদি তুমি অ্যাড করে যাও যে নাম্বারস হবে সেগুলো সব Huckel's রুল হয়। যেরকম বেনজিনের মধ্যে কটা পাই বন্ড আছে? তিনটে। একটা পাই বন্ডে কটা ইলেকট্রন? দুটো। তাহলে 6টা পাই ইলেকট্রন হচ্ছে, 6টা পাই ইলেকট্রন হলে বেনজিন কি হচ্ছে? অ্যারোম্যাটিক কম্পাউন্ড, রাইট? তো এখান থেকে আমরা অ্যারোম্যাটিক কম্পাউন্ডের নোমেনক্লেচারটা শিখব। এখানে ফার্স্ট পয়েন্ট লিখো, if pure alkane is directly attached with benzene, if pure alkane is directly attached with benzene, then consider benzene as parent chain. And then consider benzene as parent chain, written as benzene, Second point, if attached group on benzene is not pure alkane, then benzene will be considered as substituent with secondary prefix being phenyl, 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 with secondary prefix being phenyl. আচ্ছা, এবার সব থেকে সিম্পল, সব থেকে স্টেবল, সব থেকে মোস্ট পপুলার অর্গানিক কম্পাউন্ড তোমাদের সিলেবাসে হচ্ছে বেনজিন। এখন থেকে যে বেনজিন শিখছো 2 বছর এখন শুধু বেনজিন হবে, ঠিক আছে? ক্লাস 12 এ, ঠিক আছে? প্রচুর বেনজিনের রিঅ্যাকশন পড়বে এবং কনভার্সন। এবার বেনজিনের নরমাল আইইউপিএসি নেম কি হওয়া উচিত ছিল? যদি আমি প্রপার আইইউপিএসি ফলো করতাম 1 2 3 4 5 6, তাহলে হেক্স, রাইট? সাইক্লোহেক্স 1, 3, 5 ট্রাইইন, নরমাল আইইউপিএসি ফলো করে। বাট বেনজিনের যে কমন নেম সায়েন্টিস্ট দিয়েছিল সেটা ছিল বেনজিন, রাইট? কেন বেনজিন নাম পড়েছে সেটা আমরা পরে দেখবো যখন হাইড্রোকার্বনস পড়বো। তো বেনজিন নাম দেওয়া হয়েছে। এবার কমন নেম যখনই এত বেশি পপুলার হয়ে যায় তখন আইইউপিএসসি সেই কমন নেমকেই মেইন নেম হিসেবে অ্যাকসেপ্ট করে। তো আইইউপিএসসি বললো বেনজিনের জন্য আমরা আইইউপিএসসি রুল ফলো করব না, আর এর নাম কি হবে? আইইউপিএসসি অ্যাকসেপ্টেড নেমও কি হয়ে গেল? বেনজিন, রাইট? তো এরকম কিছু কিছু অ্যারোম্যাটিক কম্পাউন্ডস হবে যাদের কমন নেমই মেইন নেম হয়ে যাবে, যেগুলো আমরা দেখব। বাট আপাতত এখানে কি বলছে, যদি বেনজিনের সঙ্গে পিওর অ্যালকেন অ্যাটাচ থাকে, পিওর অ্যালকেন মানে যার সঙ্গে কিছু থাকবে না, শুধু আর শুধু কি হবে? অ্যালকেন হবে, কোনো ক্লোরো ব্রোমো ডাবল বন্ড ট্রিপল বন্ড কিছু থাকবে না, শুধু অ্যালকেন হবে। তখন এখানে পিসিসি কে হবে? বেনজিন হবে পিসিসি। তো প্যারেন্ট কার্বন চেন আমি কি লিখেছি? বেনজিন। এবার বেনজিনের সঙ্গে এটা কি হয়ে যাবে? প্রোপাইল 1 2 3, এটা কি হয়ে যাবে? প্রোপাইল বেনজিন, রাইট? যেরকম এটা দেখো,
বেনজিন আছে, বেনজিনের সঙ্গে পিওর অ্যালকেন আছে, ডাবল ট্রিপল কিছু নেই, ওটা কি আছে সাইক্লোপ্রোপাইল, তাহলে কম্পাউন্ডের নাম কি হবে সাইক্লোপ্রোপাইল বেনজিন, রাইট? এটা কি হয়ে যাবে সাইক্লোপ্রোপাইল বেনজিন। তো প্রথম রুল এটা বলছে, একবার প্রথম রুলটা পড়ো, রুল নাম্বার 1 দেখো এটাই বলছে। দেখো এটাই বলছে, যদি সাবস্টিটুয়েন্ট পিওর অ্যালকিন হয় তখন পিওর অ্যালকিন কি হবে তোমার সাবস্টিটুয়েন্টের মতন কাজ করবে, আর পিসিসি কে হবে বেনজিন হবে, পিসিসি কে হবে বেনজিন হবে। সেকেন্ড রুল কি বলছে, যদি সেম কম্পাউন্ড, দেখো সেম কম্পাউন্ড, যদি তোমার বেনজিনের সঙ্গে যে অ্যাটাচড আছে সেটা যদি অ্যালকিন না হয়, এদিকে দেখো সেটা অ্যালকিন নয়, কি হয়ে গেছে এবার এটা, সরি অ্যালকেন নয়, কি হয়ে গেছে এটা অ্যালকিন। তো নন অ্যালকেন, যদি অ্যালকেনের সঙ্গে ক্লোরো থাকতো তাহলে ওটা কি পিওর অ্যালকেন হতো, ওটা হ্যালো অ্যালকেন হতো, তো পিওর অ্যালকেন হতে হবে। যদি এটা পিওর অ্যালকেন না হয় তাহলে এটা হয়ে যাবে পিসিসি, কেন, বিকজ এটা নট পিওর অ্যালকেন। আর তখন যে বেনজিন রিং আছে এটা কার মতন বিহেভ করবে, সাবস্টিটুয়েন্টের মতন বিহেভ করবে, রাইট? তাহলে যদি এইটা প্যারেন্ট কার্বন চেইন হয় তো এখানে ওয়ান টু থ্রি, রাইট? ওখান থেকে নামতে লাগা ডাবল বন্ড, ডাবল বন্ড 1 2 3, আচ্ছা এটা অ্যালকাইল সাবস্টিটুয়েন্ট হবে, রাইট? এখান থেকে নাম্বারিং হবে, এটা 1 2 3 হবে, 1 2 3, তাহলে রুট ওয়ার্ড কি হবে প্রপ 1e, দেখো পিসিসি হলো প্রপ 1e। থার্ড পজিশনে কি অ্যাটাচড আছে বেনজিন রিং, এবার এর নাম, এর সাবস্টিটুয়েন্ট নাম হয় ফিনাইল, তাহলে এটাকে আমরা কি বলবো ফিনাইল, 3 ফিনাইল প্রপ 1e। তো ফিনাইল মানে কি বেনজিন রিং। ফিনাইলের ফর্মুলা কি হয়, বেনজিনের C6H6 হয়, তাহলে ফিনাইলের কি হবে C6H5, বিকজ অ্যাটাচ করার জন্য এই মাথার থেকে হাইড্রোজেনটাকে কি হতে হবে বেরোতে হবে, তাই ওটা কি হবে C6H5। তো ফিনাইল হচ্ছে বেনজিন উইথ 1 বন্ড ফ্রি, ফর্মুলা হবে C6H5, এরকম আমরা দেখাই C6H5 স্ট্রাকচারালি এভাবে দেখাই একটা বন্ড ফ্রি নিয়ে, বা সেন্টারে যদি আমরা এভাবে গোল করে দিই সেটাও বেনজিনকে ইন্ডিকেট করে। ওই গোলটা কেন আছে, ওটা রেজোনেন্স বলে একটা ফেনোমেনাকে ইন্ডিকেট করছে, আমরা পরে দেখবো সেটা যে কিভাবে ওটা হয়। এখানে জয়েন্টের জন্য পুরো ইউপিএসসি তে তোমাকে পড়তে হবে ঠিকভাবে, বিকজ ইউপিএসসি দ্য ব্যাকবোন অফ অর্গানিক। আমি তোমাকে লাস্ট ডে দেখালাম এনসিইআরটি এর কোশ্চেনস গুলো, যে একটা জায়গায় স্ট্রাকচার নেই, সব নেম টু নেম তোমাকে জিজ্ঞেস করছে, তো নাম যদি পারো না তাহলে তুমি অর্গানিকে খুব সাফার করবে। প্লিজ ওয়ার্ক অন ইওর নোমেনক্লেচার, যত স্ট্রং নোমেনক্লেচার হবে তত ইজিয়ার হবে অর্গানিক, আর অর্গানিক যত ভালো হবে chances of 90% in your boards also increases, because physics e 90% score kora is difficult as compared to chemistry, which is I feel, because class 12 এর physics যদি তোমার ক্লাস 11 এর কেমিস্ট্রি স্ট্রং থাকে 12 এর কেমিস্ট্রি ইজি লাগবে, কিন্তু যদি তোমার 11 এর ফিজিক্স ভালো লাগে তাহলে 12 এর ফিজিক্স আরো ডিফিকাল্ট আছে, রাইট? বুক 1 ইলেকট্রোডাইনামিক্স ইটস মোর ডিফিকাল্ট according to me, and my point of view, student to student ওটা very important। অনেকটা গ্র্যাভিটেশনের মতো বলবো না, প্রথম যে চ্যাপ্টার তুমি পড়বে ইলেকট্রোস্ট্যাটিক্স, ওটার সঙ্গে তুমি সিমিলারিটি পাবে গ্র্যাভিটেশনে, হ্যাঁ ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড এন্ড স্টোরিং অফ এনার্জি ব্যাপার আছে, রাইট? কিন্তু তারপর চাপ আছে, বাট अगेन ভালো করে পড়লে সব ইজি আছে, যারা পড়বে তাদের জন্য ইজি। বাট physics is a subject that requires a lot of input, আউটপুটটা অনেক পরে আসে, বাট কেমিস্ট্রি কি তুমি
পড়ছো তুমি ইজিলি আউটপুট পাবে, ঠিক আছে? আর সবথেকে ইজি আউটপুট হয় বায়োলজি, ইনপুট ইজ লেস বাট আউটপুট ইজ মোর, দেন কামস কেমিস্ট্রি এন্ড দেন কামস ফিজিক্স। স্পেশালি যারা সিবিএসসি স্টুডেন্ট আছো তোমরা একবার ফিজিক্সের প্রিভিয়াস ইয়ার বোর্ডের পেপার দেখবে, তোমাদের সিবিএসসি আইএসসি ইজিয়ার হয় সায়েন্স পেপারস, বিকজ আইএসসি স্টুডেন্টের সিলেবাস একটু বেশি হয়, বাট সিবিএসসি স্টুডেন্টের সিলেবাস কম হলে কি হবে, সিবিএসসি খুবই স্ট্যান্ডার্ড পেপার করে পড়ছে। ফিজিক্সের যা পেপার ছিল লাস্ট ইয়ারে, মানে একদম যারা ভালো করে ফিজিক্স বুঝে পড়েছে তারাই 90% আনতে পেরেছে। তো ফিজিক্সে তোমার ওয়েটেড সায়েন্সের কমবে, সো মেক শিওর biology and chemistry is there to pull you up, right? আর যারা নিট অ্যাসপিরেন্ট আছে তাদেরকে তিনটেই স্ট্রং রাখতে হবে until unless you have reservation. চলো নেক্সট আমরা অ্যারোম্যাটিক কম্পাউন্ডের এই রুলস গুলো পড়লাম, তো এটাকে অ্যাপ্লাই করে কিছু কোশ্চেন করব। একটা দেখো ওয়েবজিতে দিয়েছে অনেক আগে, 3 নম্বরেরটা। এই লিঙ্কে করো। আমি সলভ করছি এগুলো। ফার্স্ট এরটা বাইরেরটা পিসিসি হবে বিকজ পিওর অ্যালকেন নয়, তাহলে 1 2 3 4 কি হবে 4 ফিনাইল butanal বা বিউটেন 1 রাইট। সেকেন্ড এরটা अगेन পিওর অ্যালকেন নয়, হ্যালোজেন চলে এসেছে, তাহলে কি হবে 1 2 3 4 উপরেরটা পিসিসি হবে 4 কেন 1 তো 1 এর দিকে তো 1 ফ্লোরো, আমি ওই দিক থেকে পারি। 1 ফ্লোরো 1 ফিনাইল বিউটেন, রাইট। যদি ধরে নাও এই স্ট্রাকচারটা সিমেট্রিক্যাল করে দিই, আমি এই দিকেও Cl আর এই দিকেও বেনজিন রিং দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে 1,4 ডাইক্লোরো 1,4 ডাইফিনাইল বিউটেন, রাইট। ওটা কি হবে 2 ফিনাইল বিউটানোইক অ্যাসিড, বিকজ এখানে তোমাকে বাইরেরটা যদি পিসিসি হয় লংগেস্ট চেইন, প্রথম সবথেকে বেসিক নোমেনক্লেচারের রুল ভুলে যাও না, ওরা এইভাবে তোমাকে করে দিয়েছে তোমাকে ওই মোমেন্টে মিস্টেক করানোর জন্য। প্রথম অপশন কি ছিল এই কোশ্চেনের, তোমার ইথাইল, এটাকে সাবস্টিটিউয়েন্ট করে দিয়েছে, রাইট। সো 2 ইথাইল 2 ফিনাইল ইথানোইক অ্যাসিড, লংগেস্ট চেইন যে নিতে হবে সেটা। এবার এক্সামে নার্ভাসনেসে এই মিস্টেক গুলো হয়, বাড়ি এসে মনে হয় এই এত মিস্টেক, সেই জন্য ওখানে প্রেজেন্স অফ মাইন্ড খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা কি হয়ে যাবে বিউটানোইক অ্যাসিড বিউটেন 1 ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড আছে, আর সেকেন্ড পজিশনে কি আছে ফিনাইল। তো তোমাকে অ্যারেঞ্জমেন্ট যেভাবে ওটা অ্যানাব্যাক করে যাবে তোমাকে তুমি ওটা সব সময় কন্টিনিউয়াস রুলস গুলো যদি তোমার ক্লিয়ার থাকে, আর যদি তুমি আইইউপিএসসি তবে রুলস তুমি বারবার থিওরি পড়ছো বেকার, বিকজ থিওরি তোমাকে লিখতে দেবে না, তোমাদেরকে বলবে না যে বলো স্পেসিফিক রুল 1993 কি আছে। অনেকে কি করে অর্গানিক কেমিস্ট্রি থিওরি পড়ছে, প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিস
নোমেনক্লেচার তুমি যত কোশ্চেন সলভ করবে অতবার কি হবে তোমার রুলস রিভাইজ হবে, রাইট? সেম উইথ আমি দেখি স্টুডেন্টদের একটা মিস্টেক, ফিজিক্সে থিওরি পড়ছো, দিস ইজ নট ক্লাস 6 আর 7, তোমাকে ডিফাইন ফোর্স দেবে না, তোমাকে নিউমেরিক্যাল সলভ যেটা করতে আলাদা হবে। বোঝাবে। প্যারেন্ট কার্বন চেইন কি হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন, তো আমরা যদি বাইরেরটাকে ধরছি তাহলে লংগেস্ট কার্বন চেইন কি হবে, চারটে কার্বনের হবে না, 1 2 3 4, তো বিউট হবে, ফার্স্ট পজিশনে অ্যাসিড আছে, আমি বিউটেন 1 উইক বিউটেন অ্যাসিড। 1 উইক অ্যাসিড বলছি, কিন্তু এই 2 ফিনাইলটা ওই যে ওই পুরো এখানে যেরকম স্ট্রাকচারটা করা ছিল পুরো সেলের মতো, কিন্তু ওইখানে CH2 এর এই C সাইকেলটা যেটা আছে ওটা কি লংগেস্ট চেইন ওই হিসেবে ধরা হয়েছে? হ্যাঁ, পিসিসি লংগেস্ট চেইন। লংগেস্ট চেইন কিভাবে ধরি, যেখানে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন কন্টিনিউয়াস অর্ডারে নিতে পারবে, ইউনিফর্ম, তো এটাই হচ্ছে, রাইট? এটাকে ইজি কিভাবে হতো কোশ্চেনটা, স্ট্রেট লাইন যদি স্ট্রেট লাইন হতো CH3 CH2 CH এইভাবে দিলে হ্যাঁ হ্যাঁ তুমি এবার বুঝতে পেরেছি। বলবে যে ও অনেক ইজি কোশ্চেন হ্যাঁ দিয়েছে, এটা বুঝতে পারছি, রাইট? বাট এটা কি করে ওরকম, মানে ওই নিচেরটা এখানে ভেঙে দিয়েছিল এবার। হ্যাঁ বুঝতে পেরেছি। ওটাকে বেন্ড করে দিয়েছে স্ট্রাকচারকে, রাইট? এটা WBJ হুম WBJ হুম WBJ আর JEE mains এর ডিফারেন্স কি? JEE Mains is for all India engineering seats and WBJE is for West Bengal state students. তো নিতে আসছে না, নিতে আসে, বাট এই স্ট্রাকচার এই স্পেসিফিক কোশ্চেন WBJE তে এসেছে অনেক আগে, অনেক বছর আগে, ঠিক আছে? এখন কোশ্চেনের স্ট্যান্ডার্ড আরো টাফ আছে WBJE। আর মেইনস ক্র্যাক করলে অ্যাডভান্সে বসে যায়। হ্যাঁ, মেইনস ক্র্যাক করলে তুমি মেইনস এর থেকে কাউন্সেলিং এও যেতে পারো। অল ইঞ্জিনিয়ারিং কলেজেস এর জন্য মেইনস আছে আদার দ্যান IIT, রাইট? তো ইফ ইউ ক্লিয়ার মেইনস ইউ আর এনিওয়ে এলিজিবল টু স্টাডি ইঞ্জিনিয়ারিং, বাট নট এট IIT। সো IIT এর জন্য তোমাকে আরেকটা পেপার দিতে হবে যেটা হচ্ছে JEE অ্যাডভান্স। আগে এই দুটো সেপারেট এক্সাম ছিল, AIEEE ওয়াজ আ সেপারেট এক্সাম এন্ড IIT JEE ওয়াজ আ সেপারেট এক্সাম। নাও দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে করে দিয়েছে JEE, সেখানে একটা এক্সামকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মতন করে দিয়েছে, রাইট? ধরো অ্যাসপিরেন্ট হয় 7-8 লাখ, সেখানে JEE মেইনস এলিজিবল হয় JEE অ্যাডভান্সের জন্য 2 লাখ মতন, যারা কাট অফের ওপরে পেয়েছে, তো তারাই আবার JEE অ্যাডভান্সে বসে, আর ওখান থেকে अराउंड 1.5-1.8 লাখ এলিমিনেট হয়ে যায়, বিকজ अराउंड 20,000 ক্লোজ টু 20 to 10,000 সিটস আছে অল IITs এ। এবছর কমে যাবে বিকজ অনেক ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ অনেক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস মার্জ হয়ে যাচ্ছে, তো সিটস কমে যাবে। হ্যাঁ, এনিওয়েজ, তো এটা হলো, চলো নেক্সট দেখো, some important aromatic compounds whose common name is accepted by IUPAC. Some important aromatic compounds whose common name is accepted by IUPAC, right? সবথেকে প্রথমে বেনজিন, এখানে IUPAC এটাকে প্যারেন্ট চেইন ধরেছে, রাইট? এটা কি হবে, হয়েছে। আচ্ছা, যদি এটাকে বেনজিন ধরে নিয়েছে, এটা হওয়া ছিল বেনজিনল, এরকম কিছু অ্যালকোহল আছে, বাট এর কমন নেম ছিল ফিনল, রাইট? আচ্ছা দেখো, এটা যখন হয় ফিনাইল বলি, তো আমরা বেনজিনকে একটা বন্ড ফ্রি যখন হয়, ফিনাইলের সঙ্গে অল, ফিনল, বুঝতে পারছো? এটা হওয়া উচিত ছিল বেনজিনামিন, বিকজ আমিন আছে, বেনজিনামাইন বা বেনজিনামিন হওয়া উচিত ছিল, আর এটাকে আমরা বলবো অ্যানালিন। আর এগুলো তোমাকে লার্ন করতে হবে, লার্ন করা ছাড়া কোনো উপায় নেই। যাদের কমন নেম গুলোকে IUPAC অ্যাকসেপ্ট করে নিয়েছে। আচ্ছা, আমরা বললাম যখনই সাইক্লিক কম্পাউন্ড হয়, একটা কার্বন বাইরে থাকলে কি পড়েছিলাম, সাইক্লোহেক্সেন কার্বক্সিলিক অ্যাসিড, বাট এটা নরমাল সাইক্লোহেক্সেন না, এটা কি আছে, বেনজিন আছে। তো
এটার কমন নেম IUPAC বলে বেনজোইক অ্যাসিড। এটা হওয়া ছিল বেনজিন 1 ওইক অ্যাসিড বা বেনজিন 1 কার্বক্সিলিক অ্যাসিড, বাট যেহেতু এর কমন নেম এত পপুলার, IUPAC বলছে এই কম্পাউন্ড গুলোর জন্য আমরা রুলস অ্যাপ্লাই করব না, এদের যা কমন নেম আছে সেটাই কারেক্ট হবে। অনেক বুকে লেখা থাকে বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এক্সট্রিমলি রং। বেনজোইক অ্যাসিড ইজ রাইট। ওপি ট্যান্ডন বলে একটা খুব ফেমাস বই আছে, ওরা লিখেছে অর বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। নো, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড they don't accept as IUPAC. এবার হাওয়া ছিল বেনজিন কার্বোনাইট্রাইল বাট বেনজোনাইট্রাইল। বেনজয়েল ক্লোরাইড। আচ্ছা, এটা হওয়া উচিত ছিল 1 মিথাইল বেনজিন, লাস্টেরটা এর কমন নেম হয় টলুইন। আরো প্রচুর কমন নেম আছে, অ্যাজ অর্গানিক এক্সপ্যান্ড হবে সেইগুলো শিখবে। আমি একটা কমন নেমের লিস্ট দিয়ে দেবো কিছুদিনের মধ্যে, আস্তে আস্তে সেগুলোকে লার্ন করবে, সব একসঙ্গে মুখস্থ করতে যাবে না। আপাতত ফর নাও এইগুলো। কার্বক্সিলিক অ্যাসিডে আমি ডায়োইক অ্যাসিডস এর নেম শিখিয়েছি, কমন নেম, সেগুলো ওখান থেকে পড়বে, রাইট। আমাইনস এর কমন নেমের অলরেডি মেথড শিখিয়ে দিয়েছি কিভাবে বের করতে হয়। এটার কিন্তু কোনো লজিক নেই, এগুলো মাগ আপ করা ছাড়া কোনো অপশন নেই। আমাইনস এর কমন নেমে তাও লজিক হচ্ছিল, ডাইমিথাইল আমাইন, রাইট। ইথারের কমন নেমে লজিক ছিল, ডাইমিথাইল ইথার, রাইট। বাট এটা এই কমন নেমগুলোতে কোনো লজিক নেই, এটা সোর্স থেকে যেরকম এসছে বা এদের স্মেল যেরকম লেগেছে ল্যাটিনে, তো এরকম তোমার স্মেল আর ফিচার্স থেকে ল্যাটিনের নেম দিয়ে দিয়েছে। যেমন অ্যানিলিন ব্রাউন কালারের লিকুইড হয়, আর অ্যানিলিয়াম ট্রান্সলেটস টু ব্রাউন ইন ল্যাটিন, সো তার নাম পড়ে গেছে অ্যানিলিন, রাইট। তো এইভাবে তোমার নেমিং দেওয়া হয়েছে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, স্কুল এক্সামের জন্যও ইম্পর্টেন্ট, রাইট। দিয়ে দেবে C6H5NH2 ফর্মুলা দিয়ে দেবে। এটা কি আছে C6H5, এটা কি আছে NH2, what is the IUPAC accepted name of C6H5NH2 অবজেক্টিভ অ্যানালিন, রাইট। এটা তোমাকে স্কুল এক্সামের জন্যও লার্ন করতে হবে। এবার যদি এদের উপরে যদি ব্রাঞ্চিং হয় তাহলে তাদের কিভাবে হবে, তো এটা হলো লার্ন। এবার এটা রিলেটেড কিছু কোশ্চেন প্র্যাকটিস করব, আর 5 মিনিটস ছেড়ে দিচ্ছি। আজকে এটা ক্লাসটা হয়ে গেলে আমাদের শুধু মানে অ্যাকচুয়ালি আমাদের অফিশিয়ালি তোমার যেই মেইনস এর যেটা আছে সিলেবাস ওটা হয়ে যাচ্ছে, পাইসাইক্লো আর স্পাইরোটা বাকি থেকে যাবে, এটা আমরা স্যাটারডে ক্লাসে করব। তো যদি এরকম হয় OH, আচ্ছা এবার দেখো IUPAC কি বলেছে এখানে, এদিকে দেখো, যদি এটাকে কভার করি তাহলে ফিনল হয়ে যাচ্ছে, যদি এটাকে কভার করি বেনজোইক অ্যাসিড হয়ে যাচ্ছে। তো সিনিয়রিটি অর্ডারে কে প্রেফারেন্স পায়, COH, তাহলে আমি এটাকে অবভিয়াসলি কভার করব, তো এটা কি হয়ে গেল বেনজোইক অ্যাসিড। তো আগে PCC আমি লিখে দিলাম বেনজোইক অ্যাসিড, রাইট। ফাংশনাল গ্রুপের নাম্বারিং করলাম, এটা 1, অবভিয়াসলি এটা 2, তো এটা 2। এবার এটা তো হয়ে গেছে পুরো নাম, তো এটার প্রিফিক্স কি হবে 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, রাইট। 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। আরেকটা দেখো, এটার আমরা কিছু কমন নেম শিখিনি, রাইট। তাহলে এটা হবে টলুইন, আমি লিখে দিলাম আগে টলুইন। এবার এটা যদি টলুইন হয়ে যায় তাহলে এটা ফার্স্ট পজিশন পাচ্ছে, তাহলে 1 2 3 4, ফোর্থ পজিশনে কি আছে ক্লোরো, 4 ক্লোরো টলুইন। এটা ট্রাই করো, এটা নিটে এসছে 2
2016 and 18 আগে চুজ করো যে কে কে প্রেফারেন্স পাবে OH প্রেফারেন্স পাবে তাহলে NO2 কে কভার করলে কি নাম হয়ে যাচ্ছে ফিনল ভেরি গুড যদি এটা ফিনল হয় এটা প্রেফারেন্স পাচ্ছিল তো একে 1 দিয়ে দাও এবার 1 2 3 3 এটার প্রিফিক্স কি হয় নাইট্রো 3 নাইট্রোফিনল রাইট হ্যাঁ নিটের স্ট্যান্ডার্ড তো খুবই লো হয়ে গেছে NO2 কাট অফ এত হাই হচ্ছে মিক্স স্ট্যান্ডার্ড পেপারস এই বছরেরটা পেপার একটু স্ট্যান্ডার্ড হবে নাইট্রোবেনজিন এখানে নাইট্রোবেনজিন কেন হলো আর কিছু আছে NO2 এর সঙ্গে কিছু নেই তাহলে এবার গ্রুপ ওয়ার্ড PCC কি হবে বেনজিন নাইট্রোবেনজিন রাইট তোমাকে দেখে নিতে হবে যে কোথায় PCC কিভাবে চেঞ্জ হচ্ছে এখানে এটা ছিল 4 ক্লোরোটলুইন যদি আমি এটা দিয়ে দিই শুধু Cl দিয়ে দিই কি হয়ে যাবে ক্লোরোবেনজিন বা 1 ক্লোরোবেনজিন বিকজ এখানে আর কিছু নেই তো এটা কি হয়ে যাবে শুধু ক্লোরোবেনজিন রাইট ক্লাস 12 এ একটা খুবই ফেমাস স্ট্রাকচার আসবে এটাকে কমন নেমে পিক্রিক অ্যাসিড বলে এটাকে বম্বসে ইউজ করা হয় কার্পেট বম্বস যেগুলো ওয়ারে ইউজ হয় পিক্রিক অ্যাসিড ডাইনামাইট এগুলোতে ইউজ হয় ঠিক আছে আচ্ছা এখানে প্রেফারেন্স কে পাবে OH সব NO2 কে কভার করে দাও কি আসছে PCC ফিনল এবার ফিনল OH যদি 1 হয়ে যায় তাহলে এখান থেকে 2 3 4 5 6 তো কি হয়ে যাবে 2, 4, 6 ট্রাইনাইট্রো ফিনল এটাকে দেখো এই নামটা শুনেছো TNT এক্সপ্লোসিভ তো বম্বসের আগে লেখা থাকে হ্যাঁ trinitro-toluene but actually trinitro-toluene is when we are saying TNT we mean this one this is the one that is used in explosion toluene হ্যাঁ trinitro-glycerin হয় বাট এই ট্রাইনাইট্রো কম্পাউন্ড সবই তোমার আইদার এক্সপ্লোসিভ হবে বা কোরোসিভ হবে এগুলো হবে বিকজ NO2 এর -R এফেক্ট পড়েছো -R+R তো -R এ কি হয় অ্যাসিডিক নেচার বেড়ে যায় তো এক্সট্রিমলি অ্যাসিডিক এন্ড এক্সপ্লোসিভ হয় রাইট যারা জানো না সব শিখে যাবে আর DIQ কিছু ভালো দেখছি না সব ইজি আছে এখানে ঠিক আছে বাকি আমি হোমওয়ার্ক পাঠাবো হোমওয়ার্কে ট্রাই করবে ঠিক আছে হ্যাঁ আমি পাঠাচ্ছি